কৃষ্ণ নাম ভিক্ষাং দেহি। আর ওদিকে জমিদার শ্বশুর গুরুজন সে বলছে বৌমা ফিরে এসো। এইবার বলো নারী জনম যাবে কোন দিকে? এদিকে বৈষ্ণব, এদিকে শ্বশুর গুরুজন, মধ্যেখানে বৈষ্ণব। কন্যাটি দাঁড়িয়ে কাঁদছে, গোবিন্দ তুমি আমায় কোথায় নিয়ে এলে? এর চাইতে তো মরণ ভালো ছিল। বৈষ্ণব অপরাধী হয়ে জীবন রাখা, না হলে গুরুজনের অপরাধী হয়ে আমি এখন কোন কুলে? তাই আকুল হয়ে নয়ন জলে ভাসতে ভাসতে অন্তর থেকে গোবিন্দ জানিয়ে দিল সেই বাণী যেগুলো গুরু কৃপা কোন শাস্ত্রে গ্রন্থে থাকে না। এমন এমন বাক্য বেরিয়ে আসে মা। বলল শোনো বৈষ্ণব, এরা যা খায়, এরা যা খায়, আস্তে বাবা, পুরানো খায়, নতুনের আমদানি নয়। এই কথা বলে কাঁদছে দাঁড়িয়ে বৈষ্ণব এই ভাষা বুঝতে পেরে বলল মা কাঁদিস না, কাঁদিস না, আমি আশীর্বাদ করে যাচ্ছি, যতদিন থাক ততদিন খা। আশীর্বাদ করে কৃষ্ণ নাম করতে করতে চলে গেল। শ্বশুর মনে মনে চিন্তা করে এতদিন কত ভিখারি টিকারি সব পাল্টে দিয়েছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, হ্যাঁ লাঠি দিয়ে পিটিয়েছি, কেউ বংশ তুলে গালাগালি করেছে, কেউ অভিশাপ দিয়েছে, আর আজকে এর মুখের ধার থেকে গ্রাস কেড়ে নিলাম, অত চাল পয়সা সবজি, হ্যাঁ তেল মরিচ মশলা সবগুলো নিয়ে নিলাম, আর এই অভিশাপ না দিয়ে গালাগালি না দিয়ে বংশকুল না টেনে বরঞ্চ আবার গোবিন্দের কাছ থেকে আশীর্বাদ দিয়ে গেল। তাহলে বৌমা বললোটা কি সেইটা তো আমার শোনা হলো না। আস্তে আস্তে করে নেমে এলো, ও বৌমা তুমি কি বললে বলো তোমা, তুমি কি বললে বলো তোমা? বললো বাবা আমি যা বলেছি আপনি তা বুঝবেন না। মা আমি যদি বুঝতে না পারি অনেক খুঁজে খুঁজে তো এনেছি, আমাকে বুঝিয়ে বল না মা। বললো বাবা তাহলে আপনি আমায় আগে বলুন এই জমিদারিটা কত জন্মে? জমিদার অহংকার করে বললো এ কি আর নয়াকলের জমিদার আমার? মানে দুই একদিনের জন্য কেউ বড় লোক হয়ে যায় না, দেখো না লটারি বেঁধে গেছে বড় লোক হয়ে গেছে। দেখি নয়ছা কলে আমরা 7 পুরুষ জমিদার, 7 পুরুষ, কি ভাবছ? 7 গ্রামের লোক জানে কি একদিনে? ও তাহলে বাবা এবার আপনি আমায় বলুন এই জমিদারিটা আপনার নয় কেন? আমার নয়, এই তো আপনি বললেন 7 পুরুষ ধরে, তাহলে 7 পুরুষে যিনি ছিলেন তিনি উপার্জন করে এই জমিদারি করে গেছে। আপনি জন্ম নিয়েছেন সোনার চামচে আহার করেছেন, অর্থ লোভ লালসায় নিজেকে অহংকারে বসিয়ে রেখেছে, এ তো আপনার উপার্জন করতে হয়নি। ঠিক তো মা? শোনো বাবা বলে দি, পূর্ব জন্মে তোমার কোনো কর্ম ভালো ছিল বলে এ জন্মে তুমি এমন জমিদারি বংশে জন্মগ্রহণ করেছ, কিন্তু এ জন্মে যে কর্ম অহংকারে তুমি মেতে রয়ে চলে গেলে, পরজন্মে যদি গোবিন্দ এই জমিদারি কুলে জন্ম না দিয়ে কোনো চণ্ডালের ঘরে জন্ম দেয়, জমিদার বলল মারে এতদিন শুধু অহংকারে মেতে ছিলাম আমি, অট্টালিকা পরে বসে,
কিন্তু আজ তোকে দেখে আমি বুঝেছি মা। তাই এই জীবনের যতটুকু আছে বেলা আমি আর করব না অবহেলা। এখন আমার এই শেষ জীবনে করব কি বল বাবা? কিচ্ছু না। যদি তার চরণে যেতে হয় তাহলে আগে তোমাকে ভক্তের চরণ, কোনো কৃষ্ণ ভক্তের, তাই মা? তাহলে একটা আসন দিবি, একটা আসন দিয়েছে, আসনটা নিয়ে আমি পথের ধানে হরি বল হরি বল হরি বল। ও বাবা রব বসে, ও বাবা আমি পথের ধারে আমি রব আমি রব আমি পথে হবে ধরে রব আমি রব কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পাওয়ার আসে আমি পথে ধারে ধরে রব আমি রব বসে কৃষ্ণ ভক্তের চরণ কৃষ্ণ ভক্তের চরণ পাওয়ার আসে আমি পথে ঘরে রব পরে আমার জীবন যেন না যায় বিফলে, ভক্তির পথের ধারে
আমি রব বসে আমার জীবন যেন ওরে না যায় বিফলে ভক্তির পথের ধারে ধারে রব বসে আমার জীবন যেন না যাইবি ফলে ভক্তির পথের ধারে ধারে রব বসে ভক্তির পদ খুলি শিরে লব বলে ধরে ধরে রব বসে ধনে শিরে লব বলে ধরে ধরে রব বসে ভক্তের পদ ধুলি শিরে লব বলে পথ ধরে রব বসে বলে ধুলি পেলে আমার গোবিন্দ পাওয়া হবে ভক্তির পথ ধরে ধরে রব বসে গোবিন্দ আমার পাওয়া হবে পথ ধরে রব বসে ভক্তের পদ ধুলি পেলে গোবিন্দ পাওয়া হবে ধরে রব বসে পেলে গোবিন্দ পাওয়া হবে পথ ধরে রব বসে পদ ধুলি পেলে গোবিন্দ পাওয়া হবে ধরে রব বসে পেলে গোবিন্দ পাওয়া হবে ধরে রব বসে পেলে গোবিন্দ পাওয়া হবে কত ধরে রব বসে আমার এ জন্মে আশা পূরণ হবে কত ধরে রব বসে আমার জীবনে রব বসে কত ধরে রব বসে ভক্তের পদ ধুলি পাওয়া হবে পদ ধরে রব বসে ভক্তের পদ ধুলি পাওয়ার আছে কত ধরে রব বসে ধুলি বাবার রসে কত ধরে রব বসে ধুলি বাবার রসে কত ধরে রব বসে ধুলি বাবার রসে কত ধরে রব বসে বাবার রসে পদ ধুলি আমার শিরে লাভ পথের ধারে থাকবো বসে ভক্তের পদধূলি পাওয়ার আসে লক্ষ্য করো মা নামই অপেক্ষায় নাম বড় নাম অপেক্ষায় ভক্ত বড় আর ভক্ত অপেক্ষায় ভক্তের পদধূলি বড় এরও যদি প্রমাণ চাও ছোট্ট করে বলি বলো বলে দিয়ে দিই বলে যাই ছোট্ট করে যে তাহা যুগে রামচন্দ্র সীতাকে হারিয়ে শোকে কাতর বানর সেনারা যখন সংবাদ পেলেন লঙ্কায় আছেন রাবণ হরণ করে নিয়ে গেছেন হনুমান যখন সব খবর সংবাদ নিয়ে এলেন সিদ্ধান্ত করলেন বানর সেনারা পথ তৈরি করবে বড় বড় পর্বতগুলো এনে ছোট ছোট করে ভেঙে পাথরের টুকরো তৈরি করে তাতে রাম নাম লিখে জলে ভাসাচ্ছে পথ তৈরি হচ্ছে রামচন্দ্র অনুজ লক্ষণ শনে
বৃক্ষতলে বসে সীতার শোকে মগ্ন। রাম ভাবছে সীতা না জানি কত কষ্টে আছে, আর লক্ষ্মণ ঠাকুর ভাবছে আমি মা জানকীর চরণ কবে দেখব। যে মায়ের চরণ সেবা করার আসে 14 বৎসর এসেছি বনবাসে, সেই মায়ের চরণ। হরে কৃষ্ণ হরি বল মগ্ন। যে বৃক্ষতলে বসে আছে, সেই বৃক্ষের শাখা মানে গাছের ডালে ছোট্ট একটা জীব যার নাম কাঠবিড়ালি, সে বসে বসে প্রভুকে দর্শন করছে, বানর সেনাদের দর্শন করছেন, আর মনে মনে ভাবছেন গোবিন্দ, আহা হে প্রভু রামচন্দ্র মর্যাদাশায়ী ভগবান, আমার এমন একটা দেহ দিলে যে আমি তোমার সেবায় লাগতে পারলাম না। দেহ দিলে, প্রাণ দিলে, কিন্তু এমন একটা দেহ, কিন্তু প্রভু আর যদি না পাই, হয়তো আমি আসবো, তুমিও আসবে, কিন্তু যদি তোমার দেখা না পাই, আবার যদি দেখা পাই, যদি চিনতে না পারি, কারণ যদি হয় সেই আঁখি তবে সেই রূপ দেখি, গুরু কৃপার নয়ন না হলে তাকে যে দর্শন করা এত সোজা নয় রে। রাধে রাধে। আহ, ছোট্ট কাঠবিড়ালিটি ওই গাছের শাখা মানে ডাল, সেখান থেকে লাফ দিয়ে পড়লো কোথায়? সাগরের জলে। কাঠবিড়ালির গায়ে কি ভরা থাকে? লোম। জলে লোম পড়লে কি হবে? ভিজে যাবে। চেপে গেছে, কোন রকম সাঁতর দিয়ে তীরে উঠেছে, সাগরের কিনারায় উঠেছে, উঠে অঙ্গটা ঝাড়া দিচ্ছে, জলগুলো যতটা পারে ঝরে গেছে, কিন্তু তবুও চেপে চেপে আছে। এবার বানর সেনারা যেখান থেকে পাহাড় পর্বতগুলো ভেঙে ছোট্ট ছোট্ট পাথরের রাম নাম লিখছে নুড়ি করে, সেইখানে গিয়ে ওই যে ভাঙার সময় কুচি কুচি ধুলো বালির মতো পাথরগুলো যারা ধুলো হয়ে যাচ্ছে, সেইখানে গিয়ে সুন্দর করে গড়া দিচ্ছে। ঢেউটা কি ভিজে, শুকনো থাকলে হয়তো বালি ধরতো না, পাথরের কুচিগুলো ধরতো না, কিন্তু ভিজে লোমগুলো আস্তে আস্তে করে বালি, তাই না? তাই না? তোমার একটা শুকনো পা নিয়ে, চরণ নিয়ে বালির মধ্যে দাও, তত বালি ধরবে না, কিন্তু পাটা যখন জলে ভিজিয়ে নিয়ে বালির মধ্যে দেবে, কত বালি, তাই না? তাই কাঠবিড়ালিও তাই। এবারে ওই নিয়ে আর ছোট্ট একটা নুড়ি এমনি করে নিয়ে প্রভুর চরণে এই পথে পড়বে, না জানি ওই আতুল চরণে কত বাজবে। তাই পাথর আর পাথরের ফাঁকে গিয়ে দেহটা এমনি করে ঝাড়া দেয়, আর ওই নুড়িগুলো নিয়ে সুন্দর করে রামচন্দ্র কাঠবিড়ালিকে দেখছে, কাঠবিড়ালিও অপলক নয়নে রামচন্দ্রকে দেখছে, কিন্তু কেউ কাউকে নিচ্ছে না, কি পাও করছে। হনুমান মনে মনে ভাবল, তুইও প্রভুকে চিনতে পেরেছিস, এইটুকু সামান্য দেহ পেয়েও প্রভুর সেবায় লেগে গেছিস। প্রভুর কৃপা পাশি, এই তো তবে শোন, ভগবানের কৃপা পেতে গেলে আগে ভক্তের কৃপা পেতে হয়। তাই তুই যখন এসেছিস আর প্রভুকে চিনেছিস, আমি তোকে আর ফিরে যেতে দেব না। এই যাওয়া মানে ওই যে বালিকণাগুলো নিয়ে নিয়ে যাচ্ছে আর আসে, যাচ্ছে আর আসে। রামচন্দ্র কাঠবিড়ালিকে দেখছে, কাঠবিড়ালি রামকে দেখছে, কিন্তু কেউ কাউকে কৃপা করছে না বা কোলে নিচ্ছে না। এবারে হনুমান ভাবলো আর নয়, এই যাওয়া আসার মাঝখানে এবার হনুমান বলল দাঁড়া, বলে বাইরেটা রাগ ক্রোধ আর ভিতরটা অনুরাগ, কৃপা।
মা যখন ছেলেকে শাসন করে দেখতে কেমন, বাইরেটা রাগ, কিন্তু রে ভিতরে বড় অনুরাগ। কেন করিস তুই এমন? তুই জানিস না যে অঙ্গে একটা মশা আমি বসতে দিতাম না, সেই অঙ্গে আঘাত করতে আমার বুকে লাগে না। ছেলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে মারের কথা ভুলে যায়, কান্না থেমে যায়, কিন্তু সারাদিন মা কাঁদে ছেলেটাকে কেন মারল। রাত্রে ঘুমাবার আগেও ছেলেকে বুকে কোলে করে নিয়ে গায়ে হাত বুলিয়ে কাঁদে, কেন দুষ্টুমি করিস বাবা, কেন তোর জন্য কথা শুনতে হয়? তুই কি বুঝবি না? তুই কি কোনোদিন মানুষ হবি না? ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা তখনও কাঁদছে। তেমনি লক্ষ্য করো মা, এই জগতে ভক্ত কতটুকু কাঁদে তার 4 গুণ আমার গোবিন্দ কাঁদছে। যুগ যুগ ধরে কেঁদে আসছে শুধু এই ভক্তের জন্য, একদিন দুদিন নয়, যুগে যুগেই তিনি নেমে আসছে ভক্তকে কৃপা করার জন্য। হনুমান বাইরেটা ক্রোধ রাগ, আর ভিতরে আস্তে করে এমনি পাটা নিয়ে, হ্যাঁ রে এই পথে যাওয়া আসার মাঝখানে দাঁড়া, তোর আজকে এই মনে পা দিয়ে এই চেপেছে। আর অমনি রামচন্দ্র বলল, অনু চরণটা সরা বাবা, আর বাজবে না, চরণ সরা। স্বয়ং রামচন্দ্র মর্যাদাশায়ী ভগবান বৃক্ষ তলদেশ আসন ত্যাগ করে ছুটে এসে হুনুর চরণটা সঙ্গে সঙ্গে হনুমান চরণ সরিয়ে নিল। কাঠবিড়ালি মাথা নত করে আছে, রামচন্দ্র তাড়াতাড়ি কাঠবিড়ালিকে কোলে তুলে নিয়ে আপন কর কমলে দিয়ে, করকমল মানে হাত, কর মানে হাত, কর এই অঙ্গুলিগুলো দিয়ে কমল অঙ্গে বুলিয়ে দিচ্ছে। ওই জন্য কাঠবিড়ালির অঙ্গে দেখবে 4টে দাগ আছে। স্পর্শ, রামচন্দ্রের স্পর্শ বুলিয়ে দিয়ে বলছে, বাবা বড় লেগেছে না রে, কষ্ট হয়েছে তো, বড় ব্যথা পেয়েছ, বড় ব্যথা পেয়েছ, বড় ব্যথা পেয়েছ। হনুমানের চরণ তলে বড় ব্যথা পেয়েছ, হনুমানের চরণ তলে বড় ব্যথা পেয়েছ, হনুমানের চরণ তলে বড় ব্যথা পেয়েছে, হনুমানের চরণ তলে বড় ব্যথা পেয়েছ। বড় ব্যথা পেয়েছ, আমার কোলে বসো, বড় ব্যথা পেয়েছ। তাহলে লক্ষ্য করো, ভগবানের চরণে যাওয়ার আগে নিজেকে কষ্ট দুঃখ আঘাত যন্ত্রণা, ওই জন্য মা কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম, একটা জীবনে সত্য কথা বলে যাই মা, আঘাত দুঃখ কষ্ট না পেলে তার জীবনে কোনোদিন গোবিন্দ ভালোবাসা হবে না। হরি বল, হরি বল, হরি বল।
কাঁদছে, রামচন্দ্র কাঁদছে, এদিকে কাঠবিড়ালি কাঁদছে, আর হনুমান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি তোরে কৃপা করেছি রে, তোরে কৃপা করেছি রে, তোরে কৃপা করেছি রে, প্রভু তোরে নিয়েছে কোলে, 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 পদধূলিতে পেয়েছি তোরে কৃপা করেছে রে, ধুলি নেই তোরে কৃপা করেছে রে, তোরে কৃপা করেছে রে, তোরে কৃপা করেছে রে। কাঠবিড়ালি বলছে হরি বল, হরি বল, তুমি কত কোমল, কত নরম। রামচন্দ্র বলল, ওরে কাঠবিড়ালি, তুই আমার যাওয়ার পথ সুপথ করে দিচ্ছিস, যাতে ওই পাথরের উঁচু নিচুতে আমার চরণে আঘাত না হয়, তাই বালুকণা দিয়ে দিয়ে সমান করছিস। তা শোন, এই গঙ্গার তীরে দাঁড়িয়ে তোকে কোলে নিয়ে আমি কথা দিচ্ছি, আমি মর্যাদাশায়ী ভগবান, যাকে যা কথা দেব তার হবে বর্তমান। বল তুই কি চাস, যা চাইবি আমি তোকে তাই দেব। কাঠবিড়ালি, যা চাইবি তাই দেব, বল তুই কি চাস বল। কাঠবিড়ালি বলল, কাঠবিড়ালি বলল, প্রভু তুমি মর্যাদাশায়ী ভগবান, যদি সত্যিকারের দিতে হয় তাহলে আমি চাইব দেবে। রাম বলল, শোন, তুই যদি স্বর্গলোক চাস, আমায় যদি দাসত্ব করতে বলিস তাও দেব, বল তুই কি চাস। কাঠবিড়ালি বলল, প্রভু এই নিবেদন ধরো, আমার একটাই বাসনা অন্তরে, কর্ম অনুসারে যদি আবার আসি ভবে ফিরে, এই মর্তভূমে ফিরে এসে তোমার নাম করব বটে সত্য, কিন্তু তোমার কাছে মিনতি রইল, কোন ভক্তের চরণে ধুলি আশ্রয় দিও, চরণ ধুলি আশ্রয় দিও, চরণ ধুলি আশ্রয় দিও, চরণ ধুলিতে আশ্রয় দিও, চরণ ধুলি আশ্রয় দিও, বলে ধুলি পেলে তোমায় পাবো, চরণ ধুলি আশ্রয় দিও, ধুলি পেলে তোমায় পাবো, চরণ ধুলি আশ্রয় দিও, তোমার পাবো, চরণ ধুলি আশ্রয় দিও, বলে ধুলি পেলে তোমায় পাবো, তোমায় ধুলি বলো, ধুলি আশ্রয় দিও, তোমার ধুলি বলো, চরণ ধুলি আশ্রয় দিও, আশ্রয় দিও, চরণ ধুলি আশ্রয় দিও। বোঝা গেল? কীর্তনে সব পাল্টে দিতে পারো, দুটো জিনিস পাল্টাতে পারবে, এক হলো ভোগ আরতি, আর এক হলো ধুলট। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু, এই ধুলা বাসনা করে আমার নন্দের বেটা কান, আমার নন্দের বেটা কানো। যেমন আমার এই কমিটির বাবারা কত আঘাত পদাঘাত খেয়েও কি বাসনা করে বলতো, এই আপনাদের মতো ভক্তের পদধূলিটুকু পাওয়ার বাসনা। বছরের এই দিনটা এলে এত মানুষের পদধূলি পড়ে, এই বাসনা নিয়ে যে 10 টাকা দেয় সে 10 রকম কথাও হয়তো শোনায় মা। কারণ কি জানো, রাগ করবে না, আঘাত আমরা পাবো না, আমরা কীর্তন বস এই দুষ্ট, আঘাত আমরা পাবো না, আমরা কীর্তনী আসবো, গান করবো, টাকা নেবো, চলে যাও। কিন্তু যারা নাম বিলাতে যাচ্ছে, বিলাতে কারা যায়?
মহাপ্রভু বলেছিলেন, শোনো দাদা নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। মার কারা খেলো? গৌর হরি খেয়েছে না নিতাই আর হরিদাস খেয়েছে? তাহলে জগাই মাথায় দিয়েছিল নিতাইয়ের গায়ে। দেখবি এই যারা ভিক্ষা করে কমিটির যারা আছে, আঘাত পদাঘাত, তাই না বাবা? দেখবে যে 10 টাকা দেবে সে হয়তো এমন এমন কথা শোনাবে, কমিটির অনেকের মনে হবে জীবন থাকতে আর যাবো না, কিন্তু আবার যখন ওই দিনটা আসতে যায় তখন প্রাণটা কাঁদে, গোবিন্দ সেবা কি হবে না। তো সাধুগুরুর চরণ তুলি। তেমনি জমিদারে বসে বসে কাঁদছে, যদি বৈষ্ণবের পদধূলি পায় তাহলে আমার কিছু হোক আর না হোক, তাহলে পরজন্মে আমার কোন কৃষ্ণ ভক্তের ঘরে জনম হবে কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম হলো না কৃষ্ণ ভক্তের ঘরে আমার জানো কর্ম নিয়ে যাব চলে, আমি আসব ভক্তের ঘরে, ঘরে জন্ম হবে, ভক্তের ঘরে জন্ম হবে, ভক্তের ঘরে, ভক্তের ঘরে আমার জন্ম হবে। নিয়ে আসি কি? নিয়ে আসি ভাগ্য। সন্তান যখন সুসময়ে সুপথ দিয়ে ভূমিষ্ঠ হয়, দেখবে তার কর এমনি করে মুষ্টি মারা থাকে। নিয়ে আসি ভাগ্য। আর নিয়ে কি যায়? নিয়ে যায় কর্ম। মনে রেখো মা, অক্ষয় তৃতীয়া যে কর্ম করছো, এ কর্মগুলো অক্ষয় থেকে গেল। শিব চতুর্দশী যে কর্ম করেছ সতী রমণী, সারা নিশি জাগরণে, সে কর্ম তোমার অক্ষয় থেকে যাবে। কিছু কিছু জিনিস আছে ক্ষয় হয়, আর কিছু কিছু জিনিস আছে অক্ষয় হয়। রাম নবমীতে জেগে রামের আরাধনায় কাঁদতে হয়। এই রামনবমী তিথিতে কেঁদেছিলেন সীতা ঠাকুরানী বনের মধ্যেই। আজ তোমার জন্মতিথি, আমি এমন হতভাগিনী, একটু সেবা তোমায় দিতে পারলাম, একটু পরমান্ন মিষ্টান্ন করে। রামচন্দ্র বলল, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি হবে রাধা ঠাকুরানী, হবে আমি কৃষ্ণ। আয়ানকুল ঘরণী হয়ে সূর্য পূজার ছলা করে তুমি ফল মিষ্টি মিষ্টান্ন এনে আমার সেবা দেবে। সেদিন থাকবে রামনবমী। ভগবান কৃষ্ণের যা কিছু লীলা রামায়ণ থেকে আসে মা। ত্রেতা যুগে রামচন্দ্র বিনা অপরাধে কাকে বধ করেছিল? বালিকে। বালিপুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করল, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি বিনা অপরাধে তোমাকে বধ করব। ব্যাধ হয়ে রামচন্দ্র কথা দিল, তাই হবে। কারণ এ জন্মে যে কর্ম করে গেলে পরজন্মে সে কর্ম তোমাকেই সইতে হবে। ওই জন্য মা, কর্ম কাউকে ছাড়বে না, ভগবানকেও ছাড়েনি কর্ম।
হরি বল, হরি বল। রাধে রাধে। এবার কর্ম নিয়ে যায় কে? খুব সুন্দর কথা। এই যে পরমাত্মা, আমরা যেটাকে বাতাস বলি, এই বাতাস বাতাসের সঙ্গে মিশে যায়, এই পঞ্চরস পঞ্চরসের সঙ্গে মিশে যায়। আচ্ছা দেখ মা, ছোট্ট করে একটা মিলিয়ে দেখ, এই পৃথিবীটা কি শূন্য, এই আকাশটা কি শূন্য, আবার কলসির মধ্যে কি আছে? একটা শূন্য। ভালো করে দেখ, একটা কলসির মধ্যে কি শূন্য। এবার কলসিটা ভেঙে দে তো, দেখ তো শূন্যটা কোথায় যায়। কলসিটা ভেঙে দিলে ওই কলসির ভিতরে যে শূন্যটা ছিল সেটা থাকবে? আর তাহলে সেই শূন্য কোথায় যাবে? এই শূন্যের সঙ্গে মিশে যাবে। ঠিক তেমনি এই যে রস আছে, এই রস অন্য কোথাও যায় না, এই রস এই রসের সঙ্গে আবার মিশে গিয়ে আবার সৃষ্টি থেকে নামবে। এগুলো খুব ভজন জগতের কথা। কলা যেরকম বাজারে ছাড়ি আরো আছে, আরো গভীরে নামতে পারতাম যদি তোমাদের কাম গায়ত্রী কাম বীজ সবার থাকতো। কারণ সবকিছু ছাড়িয়ে বলা যাবে না, অপরাধ নিও না বাবা। ওই জন্য কীর্তন আর পাঠ আর গুরু সঙ্গ, এক একটা ভজনে ভাগ আছে তো। যাক, জয় শ্রী রাধে। এবার নিয়ে যাবে আমার কর্ম। কে নিয়ে যাবে? এই দেহটাতেই পড়ে থাকবে, হয় মাটিতে দেবে, না হলে জলে। যেমন নবদ্বীপে দিচ্ছে জল সমাধি, এখন আর মৃত্তিকা সমাধি দেওয়া হচ্ছে না, কারণ আশ্রমে এত ভক্ত দেহ রাখছে, তাহলে সবার জায়গা দিতে দিতে তো আশ্রমের জায়গা থাকবে না। ওই জন্য জল সমাধি বাক্স তৈরি করে তার ভিতরে রোজনের বাটকারা দিয়ে বাক্সের মধ্যে দিয়ে একবার সিল করে দিয়ে চেন বেঁধে গ্রাপি দিয়ে গঙ্গার জলে, একে বলে জল সমাধি। রাধে রাধে। আর অন্য অন্য জায়গায় তো অগ্নি সমাধি, মানে চিতাতে দেওয়া হয়। যাক, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। তাহলে যেখানেই যাও না কেন রস, তাহলে কর্মটা নিয়ে যাবে কে? খুব সুন্দর কথা। এই যে বলো, অনেকে বলে আমি যাব আর আমার নাম যাবে, বা অনেকে বলে আমি যেদিন মরে যাব নাম সেদিন যাবে, আমার সঙ্গে আমার নাম যাবে। বলে না, তুমি যাবে আর তোমার নাম যাবে। আচ্ছা সত্যি করে বলতো বাবা, যেদিন এসেছিলে ভবে দেহে ছিল প্রাণ, সেদিন কি ছিল তোমার কোনো নাম? বাস্তবটাকে মিলিয়ে নাও। যেদিন এসেছিলে ভবে, আমি এখানকার আসার কথা বলিনি, এখান থেকে যেদিন ভবে মানে ভূমিতে যেদিন নেমেছিলে, সেদিন দেহে ছিল প্রাণ, কিন্তু সেদিন কি ছিল তোমার কোনো নাম? দেহে প্রাণ ছিল কিন্তু নাম ছিল না। প্রাণ নাম দিল কারা? যারা তোমাকে ব্যবহার করবে বলেছে। হরি বল, হরি বল। তাই না? যেমন বিয়ের পরে ছেলেদের একটা নাম হয়, কি বলতে পারো? আরে তোরা কেউ বিয়ে করিস? তুমি করেছ? রাজা। তুই বল। সব সময় গান করে টাকা নাই, কিচ্ছু বলে না, চুপচাপ থাক। তুই বল। বিয়ের পর বলেছি, বিয়ের সময় বলিনি। বর কতক্ষণ? যতক্ষণ বিয়ে ততক্ষণ। বিয়ের পর এক ছেলেদের একটা নাম হয়, মেয়েরা দেয়। কি নাম বল? আমার তোরা বলতে পারিস, তোরা তো ওই নাম দিস। এই তো। তবে দেখেছো কি সুন্দর দিল। তবে এ নামটা বেশি দিন থাকে না, তাই না? বেশি দিন এটা থাকে না। এই দেখো, জানবে এইবার তোমার হলো। ওই যে ডাকলো না, শুনছ? কি সুর!
হয় ধরো আর নয় কিছু খসো। হ্যাঁ হ্যাঁ, যার নাম তাপস তার করেছে পাপস, তার ডাকবে নাম ধরে। সেই কুঞ্জভঙ্গ লীলা একটা আছে জানো মা, রাসের পর গাইতে হয় কুঞ্জভঙ্গ। হ্যাঁ, রাধারানী গাচ্ছেন পদচাপি বধুরে জাগাই, পদচাপি বধুরে জাগাই। এখন এই কীর্তন ভোরের বেলা আমি এটা শুনে ঘুমের ঘরে তো ঘুরে ঘুরে শুনেছে পদচাপি বধুরে জাগাই। ও বাড়ি এসে বাড়ি এসে দেখে তাপস এখনো ঘুমোচ্ছে। ও মনে মনে কীর্তনিয়া তো বলে গেল পদচাপি বধুরে জাগাই, তাহলে তাই করি বলে ও নিজের পাটা দিয়ে তাপস, এই তাপস, এই তাপস, এই তাপস, মাটি কাটতে যাবি না? তখন তুমি আমার গা পা দিয়ে চেপে, তাহলে কেন? কীর্তনিয়া বললো কি বলেছে? বললো পদচাপি বলল একা চড়ে একবার। কীর্তন শুনেছ না কি করেছ? রাধারানী তার দুটো কমল কর দিয়ে বধূর চরণ পদ চাপি বধূরে। ওই জন্য প্রত্যেকদের মায়েদের নিয়ম আছে, স্বামী স্ত্রী থেকে শয্যা ত্যাগ করার সময় স্বামীর চরণে প্রণাম করতে হয়। দুটো কাজ হবে, একটা হলো স্বামী সেবা, আর একটা হলো তাকে জাগিয়ে দেওয়া, সচেতন করে দেওয়া। আমি তোমার ত্যাগ করে গৃহের কর্মে যাচ্ছি, তুমি এবার সচেতন থেকো। কজন কহে তাই না? পদচাপি বধূরে জাগায়। তা রাধারানী চরণটা চাপছে, আর ওই চরণ চাপার সঙ্গে দুটো সেবা হচ্ছে, এক বধূ জাগানো, এক চরণ সেবা। এই যে তুমি স্পর্শ করছো জাগাচ্ছে, এই দেখো, তাহলে দুটো হলো। আর যদি তুমি মাথায় নাড়া দিয়ে বলে এই পারবা, আর ওর যদি ঘুম কাঁচা থাকে তা উটি মাত্র দেবে খাপে খাপ। আমার নেই, আমি কি করে বলবো কার কি হয় থাকে, হয়তো কিছু না কিছু দেখে তো, তাই না? রাধে রাধে। তাহলে বিয়ের পর ছেলেদের একটা নাম আসে, সে নামটা আদর করে দেয়, এই দেখো। ওই ডাক আবার বেশি দিন থাকে না, একজন দুজন হওয়ার পর কি বলে ডাকো? হ্যাঁ, খোকার বাপ খুব কম বলে, টেপার বাপ, কটকটির বাপ। হ্যাঁ, তারপর ছেলে বিয়ে দেওয়ার পর বুড়ি যখন হয়ে গেলে, তুমি ও যখন বুড়ো হয়ে গেল তখন কি বলে ডাকো? এই তুমি তোমার লোককে কি বলে ডাকো? এত তো ভালোবাসো। আরে আমার দিকে আবার ওর দিকে আঙুল নেড়ে কথা বলি। হ্যাঁ, দুজনের ব্যাপার, দাদু নাতির ব্যাপার নাকি দিদিমা নাতির ব্যাপার। হ্যাঁ, আমার চলনিটা কি হয়েছে, ভুল হবে না, আমি ঠিক ধরবো, দেখ না। যখন তখন কি বলে ডাকো? এই টেপা, কি ঠাকমা, এই আমাদের ভাই বুড়োটা ওইদিকে আছে, যদি থাকে তে মাথার দিকে তাস খেলে ডেকে দিবি তো, এক্ষুনি ডেকে দিবি একদম। হ্যাঁ, আর নাহলে বলবি তোমার দিদিমা আসতেছে এক্ষুনি। তাহলে প্রথমে কি বলে ডেকেছিল? এই দেখো, শুনছ কি ভালোবাসা, শুধু পাওয়ার নেশা। তারপর যখন টেপা টেপি হয়ে গেল, কই গো কাজে যাবে না, কিছু করবে না, চিন্তা ভাবনা। হ্যাঁ, আর তারপরে যখন চিন্তা করতে 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 শরীর খায় করে দিলে, বুড়ো হয়ে তখন মনে বুড়ো যাক দাদে। তাহলে বোঝা গেল এ জীবনে শ্রেষ্ঠ সম্পদ হলো কি? কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সম্পদ হলো ধুলা। ওই জন্য নামের শেষে
ধুলোট রাখতে হয়। এই ধুলা গোবিন্দ স্বয়ং মাখতেন, কারণ এটা ব্রজের ভক্ত গোপীদের পদধূলি। যাই করো মা, যে তীর্থে যে ধামে যাবে পারলে এই ধুলা একটু অঙ্গে মেখো, কারণ কে বলতে পারে হয়তো সাধুগুরু বৈষ্ণবীর পদধূলি পড়ে আছে। গৌর সুন্দর খেলা খেলিতে খেলিতে যখন মধ্যাহ্ন কাল হয়ে আসে, আর নিজেকে ধৈর্য ধরিতে রাখিতে নারে ক্ষুধায় ব্যাকুল পরে, অদ্বৈত আচার্য বদন দেখার পরে বলল, শোনো, আজ নিমন্ত্রণ আছে, যেতে হবে। সকল পারিষদ সঙ্গে নিয়ে মধ্যাহ্ন সেবায় যেতে হবে। ভোগারতি কি ভজপতি জয় শ্রী রাধে। কারণ হিন্দু ধর্মের উপরে এখন তো দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা সবাই যেন আস্তে আস্তে করে সচেতন হই, আর কিছু না। ধর্ম কি এটা জানতে হবে, আর ধর্মকে কিভাবে ধরে রাখতে হবে এটা সঙ্গ করতে হবে, না হলে সম্ভব নয়। জয় শ্রী রাধে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু গুরুদেব জয় জয় গুরু সেই গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু গুরুদেব জয়। স্বাগতম সুস্বাগতম হে সচিদানন্দ, সুস্বাগতম সুস্বাগতম হে সচিদানন্দ। জয় গুরু জয় গুরু জয় গুরু সেই গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু গুরুদেব জয় জয় গুরু সেই গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু গুরুদেব জয়। মহাপ্রভু এমনি করে নামে যখন বিবর হয়ে মেতে রইলেন, সকল পারিষদ বললেন, প্রভু খুদাই শ্রীবাস সঙ্গনে মহাপ্রভুর আগমন হবে, কারণ ভোগারতি মধ্যাহ্নকালীনে ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। শ্রীবাস ঠাকুর ভক্তির দুয়ার খুলে, শ্রীবাস শব্দের অর্থ কি? শ্রী শব্দের অর্থ সুন্দর, আর বাস মানে ঘর। যে ভগবান সেবায় সাজিয়ে রেখেছে গো, সেই তো শ্রীবাস। আর ঘরেই তো আসি আমার প্রভু, সবাই করি বাস, কিন্তু সবাই নয় তো শ্রীবাস। এই যে সবাই এসেছি মা, সবাই বাস, কিন্তু এর মধ্যে কে আছে শ্রীবাস? যার ঘরে মহাপ্রভু এসে প্রেম ভক্তির সেবা গ্রহণ করবে, আর এই সেবা দিতে গিয়ে মালিনী নয়নের জলে ভেসে যাবে শিবাসে। জয় রাধে। এই কৃপা করো মোরে ওহে গৌরাঙ্গ ঠাকুর, হে বলে এই কৃপা করো মোরে গৌরাঙ্গ ঠাকুর, হে কৃপা করো মোরে ওহে গৌরাঙ্গ ঠাকুর, হে কৃপা করো মোরে গৌরাঙ্গ ঠাকুর, হে তোমার আভরণে আরে বাছে
খানে নপর গো আমি বেজে বলবো মধু, আমি বেজে বলবো মধু, আমি বেজে বলবো মধু, তোমার চরণে আমায় আশ্রয় দিও, আমি বেজে বলবো মধু, চরণে আমার আশ্রয় দিও, বেজে বলবো মধু, চরণে আমার আশ্রয় দিও, বেজে বলবো মধু, চরণে আমার আশ্রয় দিও, বেজে বলবো মধু, সকলে ভক্তের দ্বারে দ্বারে বলবো বেজে বলবো দাঁড়ে বলবো, বেজে বলবো মধু, সকল ভক্তের দাঁড়ে বলবো, বেজে বলবো মধু, তোমার বদন মধুরা চরণ মধুর আমি বলবো সদাই হরি বল, বেজে বলবো মধু, বেজে বলবো মধু, মধুর চরণ মধু, বেজে বলবো মধু, মধুর চরণ মধু, বেজে বলবো মধু, মধুর চরণ মধু, বেজে বলবো মধু, বেজে বলবো মধু, এই নিবে এই নিবেদন রাখো শ্রী গৌরাঙ্গ ঠাকুর। লক্ষ্য কর, চাইতেও জানতে হয় মা, তাই না? যদি চাইতে না জানতে পারো তাহলে পাওয়াও ঠিক হবে না। ভগবানকে ডান দিকে রেখে, এই যেমন এইটা, এটা বাড়ি, এই চাওয়া কর, এইটা দাওয়া। অনেক ভাগ আছে ভজনে, গুরুর কাছে যাও, জানতে হবে ভগবান দিল কি, ভক্ত দিল কি, বৈষ্ণব তোমাকে দিল, কিন্তু তুমি তো কর এমনি করে রেখেছো, তাহলে এখানে দিলে থাকবে কতক্ষণ? কর যদি এটা পাওয়া কর হয়, এইটা পাওয়া কর, এটা গুরু ধরা কর, এই যে দাগ, এখান থেকে শুরু হয় ভজন, তাই না? শুরু হয়ে আসে। এসব বলতে নেই, ভজন কথা, গুরুর কাছে যেতে হয়। চাইতে গেলে এই কর ধরে, অর্থাৎ এমন কিছু চাও যাতে গুরুও যেন রুষ্ট না হয়। এই কর ধরে চাইলে যদি কেউ কৃপা করে, এ আর যাওয়ার নয়, এ একজনও কেন কোটি জন্মেও যাবে না মা। হরি বল, হরি বল, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ যোগ যদি একবার, ভক্তি যোগ যদি একবার ঘটে, এ আর হারাবার নয়। আমরা কি করি? আমরা কর উল্টে রেখে দিই, করতে নেই। জয় শ্রী রাধে। কি বলছো মা? বলো। আস্বাদন করি, কি আছে বলো। তোমার কর সোজা কোনটার উল্টো কোনটা? হ্যাঁ, তাহলে তুমি উল্টো করে যদি কারোর চরণে দাও, কোনটা হলো? ভজন আছে মা, এইটা নাওয়া কর। ভিক্ষা নিতে গেলে কেরম করতে হবে? ভগবানের কাছে ভিক্ষা চাও এরম করে কেন? ঠাকুর আমার ভিক্ষে দাও, নাহলে এরম করে দাও। এগুলো অনেক গভীরের ভজন আছে, আরো আছে। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ, এই কৃপা করো মোরে গৌরাঙ্গ ঠাকুর। তোমার আবরণের মাঝে করো দুখানি নূপুর। আবরণ মানে যা কিছু সাজগোজ করলে সৌন্দর্য লাগে, তাই না? এই কানের পরেছি, এটা একটা আবরণ। এই মালা, এও একটা আবরণ, তাই না? এই বসনটা, এটাও একটা আবরণ। কিন্তু এসব আমায় কিছু করতে হবে না, তোমার চরণের দুখানি নূপুর করো। কেন ঠাকুর? এই কেন রে? বললো নূপুর করলে আমি দুটো জিনিস পাবো, কি জানো?
এক ভক্তের দ্বারে নিচে নিচে মধুর স্বরে নাম গেয়ে বাইব, আর একটা কি যেন তোমার চরণের ধুলিটা অঙ্গে মাখ। হরি বল। দুদিকে পাও এক ভক্তের চরণের নিচে নিচে, কারণ তুমি যখন হরিনাম করবে নিচে, আমি তো তোমার চরণ, তাহলে আমিও মধুর স্বরে বেজে বলবো মধুর, যার বদন মধুর, চরণ মধুর, অঙ্গ মধুর। আয় দেখে যা একবার, মধুর মধুর। এটা আমি ধ্বনি করে জানাবো, আর ওই নৃত্যের তালে তালে তোমার চরণের ধুলিটা আমার নিজের অঙ্গে অঙ্গে মাখ। জয় শ্রী রাধে। বলল নূপুর আমি তোমায় করব, কিন্তু আমি যদি খুলে রেখে চলে যাই, তাহলে সন্ন্যাস নামার সময় তুমি বিষ্ণু প্রিয়ার কাছে খুলে রেখে চলে যাবে। এই তো, এই কথা জানাচ্ছ তো। কিন্তু শোনো, আমিও ছাড়বো না। নূপুর যদি না হয় প্রভু, তাহলে এই আরে নূপুর যদি না হয় প্রভু, মরে অতি সূক্ষ্ম আরে ধুলি তোমার রাখি বলতো এত কিছু চাওয়ার মাঝখানে সর্বদাই কি চাচ্ছে? হতে চাইলাম, এখন তো সব নূপুর খুলে কালো সুতো, লাভ কি আর নূপুর হয়ে, তাই না? কে যে হরম পা, খড়ম পা, কটকটি পা, এসব তো বোঝা যায় না। তখনকার দিনে মায়েরা হেঁটে যেত, মনে হয় ছোটবেলায় আমারও 2-3 খানা এখানে বাঁধা ছিল ঘন্টা, মেলা কম ছিল না। রাগ করলে হবে না, তাই না? ছোট মায়েদের, হ্যাঁ, এখন তো সব নূপুর ওই ছোটবেলাটায় পড়া বোঝে না, তাই। আর মার ওই টার্গেট থাকে রান্না করার, নূপুর কোন দিকে বাজে ওইটা খেয়াল থাকে, বেঁধে দেয়। আর বেটা ছেলে হলে ঘন্টা বেঁধে দেয়, আর যেই একটু বড় হয়ে যায়, ক্লাস 5, 6, 8 হলেই মা গো, তখন আর নূপুর, সব 1200 টাকার মাল খুলে 12 আনা দড়ি পরে ঘরে স্টাইল। তাই আমার বড় বড় চুল কেটে গোটা কত সামনে এইরকম ঝুলিয়ে পাক দিয়ে কি যেন হচ্ছে, আসলে আমার নি বলে আমি কিছু করতে পারলাম না। জয় রাধে। আবার যদি আসি কোনোদিন, যাই কিছু চাও যেন চরণ ছাড়া হবে না, এটাই সব সময় মনে ভক্তের এই বাসনা। নূপুর যদি না হই তাতে দুঃখ নেই, যদি না হই প্রভু তাতে এই নিবেদন। অতি সূক্ষ্ম ধুলি, মানে এমন ধুলি করে জন্ম দেবে, তোমার চরণে থাকবো যেন ধুইলেও যায় না, যেন ধুইলেও যায় না, ধুইলেও যায় না। আমার চরণে আশ্রয় নিয়ে দেব, ধুইলেও যায় না, চরণে আশ্রয় লয়ে দেব, ধুইলেও যায় না। তোমার চরণে আশ্রয় লয়ে দেব, সদাই রইল হরিবাসন, ধুইলেও যায় না, সদাই রইল এই বাসন, ধুইলেও যায় না, সদাই রইল এই বাসন, ধুইলেও যায় না, সদাই রইল এই বাসন, ধুইলেও যায় না, ধুইলেও যায় না। জয় রাধে। অদ্বৈত আচার্য সকল পারিষদ সঙ্গে শ্রীবাস অঙ্গনে গমন করছেন মহাপ্রভু মহাপ্রসাদ পাওয়ার জন্যে। আপনারাও সবাই মিলে এই নামটি গাইতে গাইতে তানাকেও আপন করে যে যার
শ্রীবাস কে বলে গেলাম। শ্রীবাস কে? সবার আছে বাস, কিন্তু সবার নয় শ্রীবাস। শ্রী শব্দের অর্থ সুন্দর, আর বাস মানে ঘর। যে ভগবানের জন্য সুন্দর করে ভক্তির সেবার সাজিয়ে রেখেছে ঘর, তিনি হচ্ছেন শ্রীবাস। তাই সেও ডাকো, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ হরে হরে, হরি বল, হরে রাম হরি বল, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরি বল, যার খাই সে ছাড়ে না রে মা, খাইয়েছে ভালো এই জন্য যা। শেষ টাইমে আমি আর লোড ধরে রাখতে পারি, তবু বলে দুটো ভজন নে, আজ চালিয়ে যাবো যা করে হয়। এই, রাখ। আজ হোলি খেলবো রে শ্যাম, এ তো প্রত্যেক দিন গাচ্ছ, গাইতে পারো? আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, একা পেয়েছি তোমায়। আজ হোলি, আজ হোলি খেলবো রে সব তোমারই সাথে, একা পেয়েছি তোমারই ধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সামনে, তোমারই সামনে, একা পেয়েছি সামনে ধুবনে। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো রে সব তোমারই সাথে, একা পেয়েছি তোমারই ধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সামনে, একা পেয়েছি সামনে ধুবনে। হোলি আরে হোলি আরে হো হো, হোলি আরে হোলি আরে হো হো, হোলি আরে হোলি হো, হোলি আরে হোলি হো। আজ হোলি খেলবো রে সব তোমারই সাথে, একা পেয়েছি তোমারই ধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একা পেয়েছি সামনে ধুবনে। একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একা পেয়েছি পালাইয়া যাবে কোথায়। আবির মাখাইয়ে দেবো রাঙা চরণে, আমি আবির মাখাইয়ে দেব রাঙা চরণে, আবির মাখাইয়ে দেবো রাঙা চরণে। আমি আবির মাখাইয়ে দেব রাঙা চরণে। একা পেয়েছি তোমায় ধুবনে, একা পেয়েছি তোমায় ধুবনে।
মালি ভাঙবে তোমার চতুরালি শোনায় গে বনমালী ভাঙবে তোমার চতুরালি শোনায় হে বনমালী ভাঙবে তোমার চতুরালি শোনায় হে বনমালী ভাঙবে তোমার চতুরালি কি করিতে পারে তোমার সখাগনে 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 একা পেয়েছি তোমার নিধুবনে একা পেয়েছি তোমার নিধুবনে আজ হলি খেলবো রে তোমারই সানে একা পেয়েছি তোমার নিধুবনে আজ হলে খেলবো রে সব তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে আজ হলি খেলবো রে তোমারই সানে একা পেয়েছি তোমার নিধুবনে একা পেয়েছি তোমার নিধুবনে একা পেয়েছি তোমার নিধুবনে কেউ যাবেন না, সবাই কিন্তু গাইবেন। এই ভজনের পরে আমরা যাব ভোগারতি গাওয়ার জন্য বাবারা আসছে। জয় রাধে। নটবা নটবা 1 2 3 4 নটবর্ণা গর রন্ধা ভজরে মন গোবিন্দা নটবরে না বনো নন্দা ভজরে বনো গোবিন্দা নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ নটবরে না বনো নন্দা ভজরে বনো গোবিন্দা নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ ভজ গোবিন্দা ভজ গোবিন্দা ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দা ভজ গোবিন্দা ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দা ভজ গোবিন্দা ভজ গোবিন্দ ভজ গোবিন্দ নটবরে না গর রন্ধা ভজরে মন গোবিন্দা নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ নটবরা বড় নন্দা ভজরে মন গোবিন্দা নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ 1 2 3 4 গোবিন্দা কি জয় জয় 1 2 3 4 গোবিন্দা কি জয় জয় গোবিন্দা গোবিন্দা আলা রে আলা যারা মাখন মাখাই ভোগবালা গোবিন্দ গোবিন্দ লালা রে লালা জরা মখন খাই কে বালা গোবিন্দা আলা রে আলা যারা মাখন মাখাই ভোগবালা গোবিন্দ লালা রে লালা জরা মখন খাই কে বালা নটবরা বড় নন্দা ভজরে মন গোবিন্দা নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ ভজ গোবিন্দা ভজ গোবিন্দা ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দা ভজ গোবিন্দা ভজ গোবিন্দ ভজ গোবিন্দ